প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির এই মুহূর্তের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এখনকার আয়োজনে। সবার আগে দেখতে পাবেন বিএনপির রাজনৈতিক ফাঁদে আওয়ামী লীগ। এরপর রয়েছে দলীয় রাজনীতিকে গুড বাই জানাচ্ছেন জিএম কাদের। এখন দেখুন বিস্তারিত। চলমান উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ না করায় অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। অধিকাংশ জায়গায় ভোটাশূন্য থাকছে কেন্দ্র। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় বিরোধী দলগুলো। তাতেই দেখা দেয় বিপত্তি। প্রতিদ্বন্দ্বিতাহীন এই নির্বাচনে বিরোধীদের এমন রাজনৈতিক ফাঁদে পড়েছে ক্ষমতাসীনরা। দুই ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ফলাফল থেকে জানা যায়, প্রথম ধাপে চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দ্বিতীয় ধাপে 23 জন চেয়ারম্যান, 13 জন ভাইস চেয়ারম্যান এবং 12 জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চতুর্থ ধাপে 21 জন চেয়ারম্যান, 11 জন ভাইস চেয়ারম্যান এবং 16 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতেই বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা দেশে বিদেশে সরকার এবং নির্বাচন নিয়ে নেতিবাচক বার্তা দিতে পারে। তবে নির্বাচন কারোর জন্য বসে থাকে না। অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার দায় বিএনপির ঘাড়ে চাপাচ্ছেন ক্ষমতাসীনরা। তাদের ভাষ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চেয়েছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। তারপরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে কিভাবে ঠেকাবো? আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাদের কেউ কেউ বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণ না করার সুযোগ নিচ্ছে বলেও মনে করেন তারা। তাদের ভাষ্য, বিএনপি দেশে গণতন্ত্র চায় না বলেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ব্যাপারে একটা সংকট রয়েছে বলে জানান নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্তত 3 জন সদস্য। তারা বলেন, আমরা সবসময় চেয়েছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আমরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, আমরা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক সেটাই চেয়েছি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এটাও চেয়েছি। তারপরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে আমরা ঠেকাবো কি করে? বিএনপি বা বিরোধী কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, এটা তারাই বলতে পারবে যারা নির্বাচনে অংশ নেয়নি। অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন সিরাজ বলেন, নির্বাচন তো হবেই, নির্বাচন তো কারো জন্য আটকে থাকবে না। নির্বাচন তো অংশগ্রহণমূলক ভাবেই হচ্ছে। বিভিন্ন উপজেলায় বিরোধী দলের অনেকেই তো আসছে। একদম মাইনর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমাদের তো নির্বাচনী ব্যবস্থা চালু রাখতে হবে। বিরোধী দল দেশে গণতন্ত্র চায় না, গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা হোক সেটাও চায় না। তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এখন দেখুন দলীয় রাজনীতিকে গুড বাই জানাচ্ছেন জিএম কাদের। আপাতত দলীয় রাজনীতিকে গুড বাই জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সদ্য অব্যাহতি পাওয়া জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। জাতীয় পার্টির কো চেয়ারম্যান থেকে অব্যাহতি পেলেও বর্তমানে তিনি জাপার অন্যতম প্রেসিডিয়াম সদস্য আছেন। গত 2 দিনের ঘটনাবলীর কারণে তিনি আপাতত জাতীয় পার্টির সাংগঠনিক সকল কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, জাপার মধ্যে একমাত্র পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে জিএম কাদেরের বেশ সুনাম রয়েছে। আর সেই সুনাম ধরে রাখার জন্যই জাপার আভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ থেকে আপাতত তিনি দূরে থাকবেন। গতকাল রাতে তার উত্তরার বাসভবনে দলের বেশ কয়েকজন উচ্চসারির নেতা তার সাথে দেখা করতে গেলে তিনি তার এই অভিমতের কথা তাদের জানান। যদিও জিএম কাদেরের সমর্থকেরা চাচ্ছেন না এই মুহূর্তে তিনি জাপার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। এদিকে জিএম কাদেরকে সংসদ উপনেতার পদ এবং পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া নিয়ে জিএম কাদেরের নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দলের নেতাকর্মীরা এই আদেশ ফিরিয়ে নিতে পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদকে আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহাল করা না হলে লালমনিরহাটের সর্বস্তরের নেতাকর্মীরা গণপদত্যাগ করতে পারেন। জিএম কাদেরের বেশ কয়েকজন ঘনিষ্ঠজন জানান, আপাতত সংসদীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় কাটাতে চান এরশাদের সহোদর জিএম কাদের। সংসদে তিনি একজন সাংসদ হিসেবে তার ভূমিকা রাখবেন। তবে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটের জনগণকে বেশি বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া দলের বাইরে সুশীল প্রতিনিধি হিসেবে বিভিন্ন সভা সেমিনারে নিয়মিত অংশ নেবেন জিএম কাদের। শনিবার রাতে জিএম কাদের বলেন, পরিচ্ছন্ন রাজনীতির ধারা চালু রাখতে ব্যক্তিগত উদ্যোগে যা কিছু করার সবই করব আমি। রাজনীতি যে মানুষের কল্যাণে তা নিয়ে জনগণকে বুঝাতে হবে, জনগণের কাছে যেতে হবে। দৃঢ়তার সাথে জিএম কাদের বলেন, একজন সাংসদ হিসেবে আমি আমার ভূমিকা রাখব। এতে করে কারো আঘাত লাগতেই পারে। কার্যকর বিরোধী দল সংসদে থাকা না থাকার কথা নিয়ে শঙ্কার কথাও জানান সাবেক এই বিরোধী দলের উপনেতা।